আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার সংসার, আমার মেয়ে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনকের মতো আমরা দুজনেই সুপার মার্কেটে যাব, কারণ সুপার মার্কেটে আমাদের প্রতিদিনই একবার করে যাবার লাগে নাস্তা আনার জন্য। আমি রেডি হয়ে আসি, পুষ্পর জন্য আমি ওয়েট করছি। ও রেডি হয়ে গেলেই আমি ওর সঙ্গে করে সুপার মার্কেটে যাব। তাছাড়া নাস্তা কেনার পাশাপাশিও আমার আজকে আরেকটা জিনিসের প্রয়োজন, সেটি হচ্ছে ঝাড়ু। কারণ এখানে এসে আমি ঝাড়ুটি কিনতে পারিনি, কারণ এখানে এসে একটি ঝাড়ুর মতোই জিনিস পেয়েছিলাম, সেটা দিয়ে আমি কাজ চালিয়ে যেতাম। তো অবশেষে আমার ঝাড়ুটি খুবই প্রয়োজন পড়ে গেছে। এ কারণে সুপার মার্কেটে, বিশেষ করে এই সুপার মার্কেটে আছে নাকি এটা দেখার জন্য কিন্তু আমাদের যাওয়া। তো অবশেষে আমরা রেডি হয়ে দুজনে বের হয়ে পড়লাম। তো বের হতেই দেখি যে পুষ্প আকাশে আঙুল দিয়ে দেখাচ্ছে যে, মা দেখো আকাশটি কত সুন্দর লাগছে। তো আমি দেখলাম যে আকাশে দেখা যাচ্ছে যে একটি বিমান হয়তো বা যাচ্ছে, তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর এদিকে বাইরে বের হয়ে এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল যে বাইরের আবহাওয়াটা আজকে খুবই মানে অন্যরকম। আকাশে মেঘ মেঘ ভাব ছিল, কিন্তু সঙ্গে বাতাস ছিল, এ কারণে কিন্তু খুব ঠান্ডা লাগতেছিল। তো আমরা সুপার মার্কেটের মধ্যে গেলাম, যে প্রথমে আমরা রুটি কেনার জন্য যেখানে রুটি থাকে সেখানে গেলাম। তো এখানে আজকে অনেক সময় নিয়ে পুষ্প দেখতেছিল যে এখানে আরও কি কি রুটি পাওয়া যায়। আর আমরা প্রতিদিন যে রুটিটা নিই সেটি আগে আমরা দেখতেছিলাম আছে নাকি। তো অবশেষে পুষ্প সেই রুটিটি দেখতে পেয়ে আমরা একটি ওখান থেকে নিলাম। আর এদিকে আরও মানে বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের রুটি এখানে রাখা ছিল। এটি আমরা কিন্তু বারবার দেখতেছিলাম, আর পুষ্প কিন্তু দেখে খুব মানে আনন্দিত হতেছিল যে কত রকম রুটি এখানে পাওয়া যায়। অবশ্য পুষ্প রুটি দেখার পাশাপাশিও অনেক কিছুই দেখে ফেলে এখানে, কারণ যখনই ও আমার সঙ্গে সুপার মার্কেটে আসে তখনই কিন্তু অনেক কিছু কিনতে চায়। অবশ্য সে চান্স পায় না, কারণ আমি চেষ্টা করি যে বেশি টাকা যেন না খরচ হয়। কারণ এখানের জিনিসের অনেক মূল্য, বাংলাদেশের টাকা যদি হিসাব করা যায় এখানের টাকার মূল্য কিন্তু অনেক বেশি। এ কারণে আমার মানে মনে চায় না যে আলতু-ফালতু জিনিস কিনে আমি টাকা নষ্ট করি। আর এদিকে ঝাড়ু দেখার জন্য আমরা চলে আসলাম। তো এসে দেখি এখানে মানে এত সুন্দর করে ঝাড়ুটি বাঁধা ছিল। তো দেখে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। আর ঝাড়ুটি মূলত এটা ধানের খ্যার দিয়ে তৈরি করা ঝাড়ু, আর অন্য কোনো কোয়ালিটির ঝাড়ু ছিল না। এজন্যে আমরা মানে এমন ঝাড়ু মানে প্রথম দেখলাম, এ কারণে আমরা বারবার দেখতেছিলাম। আর আমিও হাতে নিয়ে দেখতেছিলাম যে এটা দিয়ে ঝাড়ু দিলে কেমন হয়। তো অবশেষে ঝাড়ুটির দাম শুনে তো আমার মাথা নষ্ট। বাংলাদেশের টাকা ৫৫০ টাকা দাম। আর ঝাড়ুটিকে আমার মানে তেমন পছন্দ হয়েছিল না, খুবই ছোট। এ কারণে ঝাড়ুটি না নিয়ে আমাদের চলে আসতে হলো। যেহেতু আমরা আম গ্রামের মানুষ, ঝাড়ুর দাম এত শুনে আমার তো মাথায় নষ্ট হয়ে গেছিল। এ কারণে ঝাড়ুটি না নিয়ে আরও চলে আসা লাগলো। যে আর বিশেষ করে আমি একটি জিনিস কিনতে লাগলে কিন্তু খুবই মানে সংকোচ বোধ করি। আর পুষ্পর আব্বু কোনো জিনিস কিনতে লাগলে কিন্তু দাম সে কোনো মেটার না ওর কাছে। এ কারণে সে সব কিছুই কিন্তু খুব সহজে কিনে আনে। আর আমার কাছে খুবই মায়া লাগে টাকা খরচ করতে, যে একটি জিনিসের দাম যদি জিজ্ঞেস করি এখানকার, আর আমি যদি হিসাব করি বাংলাদেশের কত টাকা হলো, তখন কিন্তু আমি সেই জিনিসটা নিতে পারিনি। সবার ক্ষেত্রে এটা বলি, সেই হিসাব করলে কিন্তু আমরা কোনো কিছু এখানে কিনে খেতেও পারবো না, কোনো কিছু ব্যবহারও করতে পারবো না। তো যাই হোক, আমি সুপার মার্কেটে যাওয়ার আগেই ফ্রিজ থেকে গোশ বের করে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো এসে দেখি গোশটি মানে কোনো রকম ভিজেছে, আর বেশিরভাগ গোশ এখনও কিন্তু বরফ হয়ে আছে।
আজকে আমি গোশ রান্না করব, এ কারণেই আমি গোশটি ভিজে রেখে গিয়েছিলাম আর গোশটি আমি ধুয়ে নিলাম। এখানকার গোশের একটা জিনিস আমি দেখি যে আমাদের দেশে থেকে গোশ কিনে আনলে যে গোশে রক্ত রক্ত ভাব থাকে, এটি কিন্তু মানে এখানকার গোশতে কিন্তু এই ভাবটি বেশি একটা থাকে না, মানে সাদা সাদা ভাব থাকে। তো আমি গোশটি ধুয়ে নিলাম আর সুপার মার্কেটে যাওয়ার আগেই আমাকে গোশ রান্না করতে হবে বলে আমি পেঁয়াজ রসুন কুটে রেখে গিয়েছিলাম। আর আজকের গোশটি আমি সম্পূর্ণ আমার মায়ের মতো করে রান্না করতে চেষ্টা করব, কারণ আমার মা যেভাবে রান্না করে আমাদের খেতে দেয়, আমি সেভাবেই গোশটি রান্না করার চেষ্টা করছি। কারণ আমি বেশিরভাগ সময়ই গোশটি আমি মাখিয়ে রান্না করি, কারণ মাখিয়ে রান্না করার স্বাদ একরকম লাগে, আর এভাবে গোশ রান্না করলে কিন্তু স্বাদ আরেক রকম লাগে। দুটির স্বাদ কিন্তু আলাদা আলাদা। তাই আমি আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করব। আর গোশের মধ্যে আজকে আমি একটু আলু দিব, এ কারণে আলুটি আমি কুটে রেখে গিয়েছিলাম। আমার মায়ের হাতের গোশ রান্না কিন্তু আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগে। পৃথিবীর সমস্ত মায়ের হাতের রান্না কিন্তু তার সন্তানদের কাছে খুবই মজাদার। সবচাইতে সুস্বাদু খাবার হচ্ছে তার মায়ের হাতের রান্না। তাছাড়া আমার মেয়েও কিন্তু আমার মায়ের হাতের এই গোশ রান্নাটি খুবই পছন্দ করে। আমি যেভাবে গোশ রান্না করি, আমার হাতের গোশ যখনই ও খায় তখনই কিন্তু ওর নানির কথা বলে যে নানির হাতের রান্নার মতো তোমার গোশে কিন্তু স্বাদ হয়নি আম্মু। তাই ওর জন্য এভাবে আজকে আমাকে গোশ রান্না করা লাগলো। আর এদিকে আমার মেয়ে প্রতিদিনকের যে রুটিন পড়তে বসা, সে পড়তে বসে গেল। আর আমি আমি বললাম আজকে কি পড়া দেখি, তো আমাকে সে পড়া দেখিয়ে তার বায়নার কথা শুরু করে দিয়েছে যে আম্মু আমাকে সুন্দর একটি চশমা কিনে দিবে, আর সঙ্গে মানে কেমন কালার হবে এটি বলে আনন্দ করতেছিল। আর আমি প্রথমে আলুটি ভেজে রেখে দিব, কারণ হালকা করে আলুটি যদি ভেজে আমি গোশের মধ্যে দিই, যেমনটা আমার মা দেয়, এই আলুটি খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে গোশের মধ্যে আলু যদি আমি ভেজে দিই। তো যাই হোক, আমার মেয়ে আমার হাতের রান্না খেয়ে যতটুকু প্রশংসা না করে, তো আমার মায়ের কথা যতটুকু ও বলে প্রশংসা করে, আমার শুনতে কিন্তু ভালোই লাগে। যেহেতু আমার মায়ের প্রশংসা যদি আমার মায়ের লাতিনের মুখে শোনা যায়, তাহলে কেমন লাগবে এটা আপনারাও কিন্তু অনুভব করে বলতে পারবেন। কারণ পৃথিবীর সমস্ত মায়ের সুনাম কিন্তু সবাই শুনতে চায়, যে কোনো যার মুখে থেকে হোক। তো আজকে তো আমার মায়ের মতো রান্না আমি করব, জানি না আমার মেয়ের কাছে আমার মায়ের মতো গোশ রান্নার স্বাদটি আমি দিতে পারবো কি না। তবুও আমি ট্রাই করছি যে সেভাবে আমি রান্না করার। এদিকে আমার মেয়ে পড়ার থেকে উঠে এসে টমেটো ছোট ছোট করে কেটে লবণ দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য রেডি করে আমার মুখে বারবার দিতেছিল যে আম্মু খাবে নাকি। আমার মেয়ের টমেটোটি খুবই পছন্দনীয় একটি জিনিস। সে এই সিজনে অনেক টমেটো খায়, আর আমিও অনেক টমেটো এনে ঘরে রাখি, কারণ পুষ্পর খুবই পছন্দ এই টমেটোটি। আর টমেটো খেলেও কিন্তু খুব উপকারী একটি জিনিস। টমেটো খেলেও বাচ্চাদের খুব উপকার হয়, এ কারণে আমি তাকে নিষেধ করি না। ও যতটুকু পারে টমেটো খেতে ও ততটুকু কিন্তু খায়। এরই মাঝে আমি প্রতিদিন আপনাদের যে কথাটি বলে থাকি, আজকেও সে কথাটি আরেকবার বলতে চাই, যেটি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণই নতুন। আর আমার এই ইউটিউব চ্যানেলের যেসব আমি কথাবার্তা বলি, কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। যেহেতু ইউটিউব চ্যানেলে আমাকে নতুন কথা এটি সেট করা লাগে, কথার মধ্যে অনেক জড়তা থাকে, এজন্য আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন, আপনারা বেশি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি
আরও অনেক অনেক ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। আর সৌদি আরবে আমি যতদিন আছি, আমি যেখানেই যাব সৌদি আরবের যেই জায়গায় আমি যেই জিনিস আমি দেখতে যাব, ইনশাআল্লাহ ভিডিও করে আপনাদের আমি সেগুলো দেখারও চেষ্টা করব আপনাদের দেখানোর। তো যাই হোক, এদিকে আমার রান্না আর মাংস কষানো হয়ে গেছে। তো আমি এই মাংসর মধ্যে কিন্তু আনাম জিরা দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আনাম জিরা দিলে তরকারিটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর বিশেষ করে গোশ রান্নার ক্ষেত্রে যদি আপনারা এই জিরাটি মানে গোশ সিদ্ধ হওয়ার পরে যখন আপনারা পানি দিবেন, মানে ঝোল রাখার জন্য পানি দিবেন, তখন যদি আপনারা দেন তাহলে কিন্তু গোশটা অনেক অনেক ক্ষেত্রে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আর এদিকে আমার মেয়ে ওর আব্বু আসার আগেই ও দরজার কাছে দাঁড়িয়ে দেখতেছিল যে ওর আব্বু কখন আসে। আর ওর আব্বু আসার সঙ্গে সঙ্গে তো ওর রিঅ্যাকশনটা অন্যরকম হয়ে যায়। যেহেতু এই কথাটি আপনাদের আমি এর আগেও বলেছি যে আমার মেয়ে সারাদিনের মানে যতটুকু ওর বোরিং লাগা, মানে ক্লান্ত অনুভব করা, ওর আব্বু আসলে কিন্তু সম্পূর্ণ তা এক নিমেষেই শেষ হয়ে যায়। আর ওর আব্বু আসলে যতটুক টাইম ওর আব্বু রুমে থাকে খুবই কিন্তু ও খুশি আনন্দের মধ্যেই থাকে। আল্লাহ হাফেজ।